হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, এটা কোন কোন জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে, কোন কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং বিস্তৃত হওয়ার জন্য আমাদের উপরে কি কি প্রভাব পড়ে এবং এর প্রভাবে আমাদের কি কি প্রশ্ন হতে পারে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে বা পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়াশোনা করছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে নিজেকে অনেকটাই সমৃদ্ধ হতে পারবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা পৃথিবীর কোন কোন মহাদেশের উপরে, কোন কোন দেশের উপরে বিস্তৃত হয়েছে সে বিষয়ে তো আমার একটা ভিডিও দেওয়া আছে এবং এখানে আরও একবার দেখিয়ে দিই। দেখো, কর্কটক্রান্তি রেখা কিন্তু উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া দক্ষিণ অংশ দিয়ে বিস্তৃত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এই জায়গাতে হচ্ছে ভারতের প্রায় মাঝ বরাবর বিস্তৃত হয়েছে এবং ভারতের মাঝ বরাবর যে বিস্তৃত হয়েছে, এই দেখো এই যে ছবিটা থেকে বুঝতে পারছো, এবং ভারতের পূর্ব থেকে পশ্চিমে প্রায় 8টি রাজ্যের উপর দিয়ে তোমার কর্কটক্রান্তি রেখা বিস্তৃত এবং এটার উপর একটা ভিডিও দেওয়া আছে যে ভারতের কোন কোন রাজ্য কোন কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এর জন্য ভারতের কোন কোন শহরে সূর্য শুধুমাত্র একবারের জন্য মাথার উপরে আসে এবং কোন কোন শহরে দুবারের জন্য আসে এবং কোন কোন শহরে কখনোই আসে না, সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে এবার আমি আলোচনা করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে, দেখো, এই ভারতের এই জায়গাতে আছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পাশাপাশি প্রায়, তো এই জায়গাতেও দেখো তোমার এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা গেছে। তাহলে দেখো, এই হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা এবং এখানে দেখতে পাচ্ছ যে এই যে সবুজ রঙের যে কালারটা আছে ডট ডট করে, এখানে কিন্তু 37° উত্তর এদের দেওয়া আছে এবং কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এবার আমি তোমাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য বলি, আমাদের পৃথিবী হচ্ছে অভিগত গোল আকৃতি বিশিষ্ট এবং আমরা জানি যে পৃথিবীর কিন্তু সূর্যের লম্বরশ্মি তোমার কর্কটক্রান্তি রেখার ওপরে পড়ে তোমার 21শে মার্চ তারিখে এবং 21শে জুন আর 22শে ডিসেম্বর, ভুল বললাম, 21শে জুন তারিখে, এবং 21শে জুন তারিখে শুধুমাত্র একটা দিনের জন্য কিন্তু সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বাভাবে কিরণ দেয়, তারপর কিন্তু তার দক্ষিণায়ন্ত ও দক্ষিণ গোলার্ধে সে কিন্তু আসতে শুরু করে। তাহলে 21শে জুন এবং মকরক্রান্তি রেখার উপরে দেয় তোমার 22শে ডিসেম্বর, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কর্কটক্রান্তি রেখার উপরে কিন্তু সূর্য একবারের জন্য মোটেই লম্বাভাবে কিরণ দেয় আর মকরক্রান্তি রেখার উপরে একবারের জন্যই, ঠিক আছে। কিন্তু তাহলে আর এই মাঝামাঝি যে জায়গাগুলো আছে এগুলোতে কি হয়, দুবার, একবার আসার সময়, একবার যাওয়ার সময়। আর পৃথিবীর অন্যান্য যত জায়গাগুলো আছে সেগুলোর উপরে কিন্তু পৃথিবীতে কখনোই তোমার সূর্যের লম্বরশ্মি কিন্তু পড়ে না, বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি, তাহলে দেখো এই যে পৃথিবীর যে মানচিত্রটা আছে, এই পৃথিবীর মানচিত্রটার মধ্যে কিন্তু এইখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু সূর্য ঘোরাঘুরি করছে, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু সূর্যের রশ্মি পড়ছে কিন্তু লম্বরশ্মি পড়ছে না। এবং স্বাভাবিকভাবেই এই সমস্ত জায়গার মানে রেখাগুলোর কাছাকাছি যে সমস্ত স্থানগুলো আছে এগুলোতে কি হয়, তাপমাত্রা কিন্তু বেশি হয় এবং যত উপরের দিকে যায় অর্থাৎ তোমার মেরুর দিকে তত কিন্তু তাপমাত্রাটা কমতে থাকে, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমার অক্ষরেখা দ্রাঘিমারেখার স্বাভাবিক ধারণা। এবার দেখো, আমি ভারতের উপরে আলোচনা করেছি, এবার পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের উপরে দেখো কোন কোন জেলার উপর দিয়ে গেছে। দেখো, প্রথমেই হচ্ছে তোমার এখানে পুরুলিয়া। আমরা যদি পশ্চিম দিক থেকে আলোচনা করি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, ঠিক আছে। এই তোমার 5টা জেলার উপর দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। এবার দেখো, আমি এখানে যেটা বলতে চাইছি, এই যে কর্কটক্রান্তি রেখাটা যেহেতু গেছে, এই দেখো এই কর্কটক্রান্তি রেখার উপরে যে সমস্ত জায়গাগুলো আমাদের আছে, যেমন ধরো এখানে আছে তোমার পুরুলিয়া জেলার আদ্রা, বাঁকুড়া জেলার তোমার দুর্লভপুর, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, তারপরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী, নদিয়া জেলার কৃষ্ণনগর, এই সমস্ত শহরগুলোতে কিন্তু সূর্যের লম্বরশ্মি মোটেই একবার অর্থাৎ ওই 21শে জুন তারিখে কিন্তু তোমার পড়ে থাকে, বুঝতে পেরেছো। তারপরে কিন্তু তোমার সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, অর্থাৎ এই দক্ষিণে যে সমস্ত শহরগুলো আছে, যেমন ধরো কলকাতা হচ্ছে তোমার দক্ষিণে অবস্থিত, এই কলকাতাতে কিন্তু সূর্যের লম্বরশ্মি বছরে দুবার পড়ে, একবার তোমার যাওয়ার সময়, একবার আসার সময়, যেহেতু কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যেই কিন্তু সূর্য ঘোরাফেরা করে, ঠিক আছে। তা আর বাকি স্থানগুলোতে কি হয়, সূর্যের লম্বরশ্মি কিন্তু পড়ে না, তির্যক রশ্মি পড়ে। তাহলে স্বাভাবিকভাবে দেখো এই রেখা থেকে উত্তরে যে জায়গাগুলো আছে, যেমন ধরো এখানে আছে রামপুরহাট, তারপরে আছে মালদা, তারপরে আছে তোমার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই যে তোমার শহর বা জায়গাগুলো আছে, এগুলোতে কিন্তু কখনোই সূর্যের লম্বরশ্মি কিন্তু পড়ে না। এখানে সূর্যের আলো কি হয়, তির্যকভাবে পড়ে থাকে। তাহলে এই কারণেই কিন্তু উত্তরের দিকে যত যাব ততই কিন্তু কি হয়, তাপমাত্রা কমতে থাকে, মানুষের শরীরে মেলানিনের পরিমাণ কমতে থাকে, মানুষের গায়ের রং
রং তোমার পরিষ্কার হতে থাকে এবং কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখার কাছাকাছি এলেই কিন্তু মেলানিনের পরিমাণ বাড়তে থাকে মানুষের শরীরে এবং গায়ের রং কালো কিন্তু হতে থাকে। এবার দেখো আমি তোমাদের কতগুলো জিনিস আমি এখানে তোমাদের বোঝাতে পারলাম আশা করি, যে তোমার পশ্চিমবঙ্গের উপর কর্কটক্রান্তি রেখার উপর প্রভাব। এবার দেখো পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, ঠিক আছে। নিম্নলিখিত শহরগুলি এই রেখার কাছাকাছি। দেখো নদিয়া জেলা, অর্থাৎ প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলার কোন কোন গো? কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, এই দুটি। এখানে আমি শুধু কৃষ্ণনগরটা ম্যাপে দেখানো হয়েছে, ধুবুলিয়াটাও কিন্তু এই কাছাকাছি আছে। এরপর দেখো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে কি কি আছে? পূর্বস্থলী, গুসকরা এবং আউসগ্রাম, এই তিনটে। দেখো এর পরে আছে পূর্ব বর্ধমান, একটা অনেক বড় জেলা। এই জেলাতে কিন্তু তোমার কি হচ্ছে, তোমার 3টে জায়গা আছে যেটা কর্কটক্রান্তি রেখার উপরে, পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম। এর থেকেও আরও অনেক বেশি আছে, কিন্তু এখানে কতগুলো মানে নির্দিষ্ট কতগুলো বিখ্যাত জায়গা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার পশ্চিম বর্ধমানে দেখো রাজবাঁধ এবং দুর্গাপুর, হ্যাঁ দুটোই পাশাপাশি, রাজবাঁধ এবং দুর্গাপুর। তাহলে পশ্চিম বর্ধমানে এই দেখো জাস্ট একটু টাচ করে গেছে দক্ষিণ অংশে, পশ্চিম বর্ধমানের শেষ অংশে। পশ্চিম বর্ধমান মানে জেলাটা হচ্ছে একটা ছোট জেলা, এটা শুরু হচ্ছে তোমার আসানসোল থেকে প্রায় এবং শেষ হয়ে যাচ্ছে দুর্গাপুর এবং রাজবাঁধের মধ্যে। তো এই রাজবাঁধ এবং দুর্গাপুরেই কিন্তু তোমার এই কর্কটক্রান্তি রেখাটা বিস্তৃত হয়েছে। এরপর দেখো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে দুর্লভপুর এবং পুরুলিয়া জেলার আদ্রা, এই শহরগুলিতে বিশেষ করে গ্রীষ্মকালে তুলনামূলকভাবে বেশি থাকে, অর্থাৎ এখানে কিন্তু গরমটাও কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হয়ে থাকে। এই জেলাগুলির মনে রাখার সহজ উপায় হচ্ছে কি গো? পূবা পবন। হ্যাঁ, পূবা পবন মানে কি? বায়ু। হ্যাঁ, তাহলে বায়ু, এটা যদি মনে রাখো, পূবা পবন মানে পূর্বের পবন, তাহলে কিন্তু এই জেলাগুলোর নাম, যে 5টা জেলা আছে তাদের নাম মনে থাকবে। তাহলে পু ফর কি? পুরুলিয়া, বা ফর হচ্ছে বাঁকুড়া, প ফর হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, ব ফর হচ্ছে বর্ধমান বা পূর্ব বর্ধমান, আর দন্তন্য ফর হচ্ছে তোমার নদিয়া, ঠিক আছে। ভারতের একমাত্র নদী মহানদী বা মাহি, যা গুজরাটে প্রবাহিত, কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এবং পশ্চিমবঙ্গের একমাত্র নদী সুবর্ণরেখা, যেটা আমাদের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, যা কর্কটক্রান্তি রেখাকে একবার মাত্র অতিক্রম করেছে। সুবর্ণরেখা ভারতের ঝাড়খণ্ডের রাঁচি জেলার উপর দিয়ে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীতে স্বর্ণরেতু পাওয়া যায়। নদীটির বেশিরভাগই পাথর এবং মালভূমি অঞ্চল দিয়ে প্রবাহিত। নদীটি ঝাড়খণ্ডের রাঁচি জেলার কাছে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা হয়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় তোমার প্রবেশ করে। হ্যাঁ, এরপর উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে তালসারির কাছে বঙ্গোপসাগরে মিশেছে। সুবর্ণরেখার উপর স্থিত হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। এই নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থান হলো ঘাটশিলা, যা একটি তাম্র খনি শহর, ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের উপরে বিস্তৃত কর্কটক্রান্তি রেখা এবং যে শহরগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই ধারণাটাও ক্লিয়ার করে দিলাম যে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে শুধুমাত্র একবারের জন্য, অর্থাৎ 21শে জুন তারিখের জন্য শুধুমাত্র সূর্য একবারের জন্য লম্বভাবে কিরণ দেয়, তারপরে কিন্তু তোমার দক্ষিণামুখে অগ্রসর হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানের উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, কোন কোন স্থানে একবারের জন্য দেয়, কোন কোন স্থানে 2বারের জন্য দেয়, এবং কোন কোন স্থানের জন্য একেবারেই দেয় না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক অংশে কিন্তু সূর্যের লম্বরশ্মি কিন্তু কখনোই পড়ে না, আর অর্ধেক অংশের উপরে কিন্তু সূর্যের লম্বরশ্মি 2বার পড়ে, আর কর্কটক্রান্তি রেখার উপরে কিন্তু যেগুলো আছে সেগুলোতে কিন্তু একবারের জন্য পড়ে। তাহলে আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গের উপরে কর্কটক্রান্তি রেখা কীভাবে প্রভাব পেয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।